সত্য মিথ্যা একেবারেই প্রকাশিত। রাত দিন যেমন সুস্পষ্ট, ঠিক সত্য মিথ্যা এমন প্রকাশিত। সত্যের ফলাফলে সত্য কি করবে? দ্বন্দ্বকে মীমাংসা করে দেবে। এটা সত্যের বৈশিষ্ট্য। সরল পথ বলতে আমরা কি বুঝি? সরল পথ মানে সোজা, যে কেউ পথ দিয়ে চলতে পারবে, যেতে পারবে। সোজা পথ, যার মধ্যে কোনো আঁকা বাঁকা নেই। সোজা পথ, এটা সত্য পথ। একজন মানুষ যখন পৃথিবীতে আসে, মায়ের কোলে যখন সে থাকে, একটা বাচ্চা মায়ের কোলে শায়িত, তার কোনো শক্তি আছে? বলার শক্তি, বাকশক্তি নাই, তার শ্রবণ শক্তি নাই, তার দৃষ্টিশক্তি নেই, তার ইচ্ছা শক্তি নেই। তার কাছে প্রিয়, তার ভালো, তার আপন এমন কেউ নেই। এটা সে পার্থক্য করতে পারে না। তাহলে এই যে বাচ্চাটা মায়ের কোলে শায়িত, এই বাচ্চাটার জন্য তার শরীরের মধ্যে যা আমি দেখি, এই বাচ্চাটার শরীরে যা কিছু দেখা যায়, তার হাত পা চোখ কান নাক, এর কোনো কিছুই তার না। এটা সত্য না মিথ্যা? এটা খ্রিস্টানরা অস্বীকার করতে পারবে? পৃথিবীর কেউ এটা অস্বীকার করতে পাল্টাইতে পারবে? কোনো মানুষ পৃথিবীর এটা চেঞ্জ করতে পারছে না তার হাতটা তার নিজের অথবা তার মা বাবার? বলতে পারবে কেউ? মালিকানা কিভাবে হয়? এই যে বাচ্চার যা কিছু আসে শক্তি, তার শরীর, শারীরিক শক্তি, মানসিক শক্তি, এর কোনো একটা শক্তি তার না, তার মা বাবারও না। এবং এই সবগুলো শক্তি তার কাছে যে কেমন অবস্থায় আছে? একেবারেই দুর্বল অবস্থায় আছে। এই বাচ্চাটার কাছে একেবারেই দুর্বল, অসহায় অবস্থায়। তার হাতটা দুর্বল, তার চোখ দুর্বল, কান দুর্বল, সব কিছু দুর্বল। তাহলে তার মধ্যে এমন কোনো শক্তি নাই যে শক্তিটা সে তার নিজের বলে কি করতে পারে, দাবি করতে পারে। আছে এমন কোনো শক্তি? নেই। তাহলে এই বাচ্চাটার তার নিজস্ব কোনো শক্তি নাই, এই কথাটা তো সত্য নাকি? কেউ এটা চেঞ্জ করতে পারবে, পরিবর্তন করতে পারবে? পারবে না। সে আপন, তার আপন কেউ আছে এটা বুঝে? সে নিজে শক্তির কোনো দাবি করতে পারে? সে কথা বলতে পারে? সে শত্রু মিত্র চিনে? তাহলে তার কোনো শক্তি নাই, তার নিজস্ব কোনো শক্তি নাই, আবার তার বাক শক্তিও নাই, আবার তার দৃষ্টিশক্তিও নাই, আবার বুদ্ধিশক্তিও তার সেভাবে কাজ করে না। অর্থাৎ তার জীবনটা, এই বাচ্চাটার দিকে লক্ষ্য করলে আমি বলতে পারি তার জীবনের মধ্যে সত্য হইল এটাই যে সে দুর্বল, সে অক্ষম, সে অসহায়, নিজস্ব তার কোন কী নাই, শক্তি নাই। এগুলো বলা যায় কি না? বলা যায় না? এগুলো সত্য না মিথ্যা? এই বাচ্চাটার জীবনের বেলায়, অর্থাৎ তার নিজস্ব কোনো শক্তি নাই, সে অক্ষম, সে দুর্বল, সে অসহায়, সে ভালো মন্দ বুঝে না, সে আপন পর চিনে না, শত্রু মিত্র কিছুই বলতে পারে না, তার প্রয়োজনীয় কথা সে বলতে পারে না। সে সব কার প্রতি নির্ভর? কোনো সৃষ্টির প্রতি তার কোনো নির্ভরশীলতা নেই, কিছুই নেই। অর্থাৎ সে কোথায় আছে সে নিজেও জানে না। এই হলো বাচ্চাটার অবস্থা। ঠিক আছে, তো এর মধ্যে কোনো মিথ্যা পাওয়া গেছে? এমন কোনো জিনিসটাই যা পরিবর্তন হবে, কেউ পরিবর্তন করতে পারবে? তাহলে সত্য যা কখনো কি হয় না, পরিবর্তন হয় না। এই বাচ্চাটাই 70 বছর পরে এখন মৃত্যুশয্যায় শায়িত। এখন হাত কাজ করে না, পা নাড়াতে পারে না, আপন পর চিনে না, আমার বাড়ি এটা বলতে পারে না, এই শক্তি নেই। তারপরে উঠতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না। তাহলে এখন তার যে অবস্থাটা, এখনও কিন্তু সে অক্ষম, সে অসহায়, সে দুর্বল এবং সে অজ্ঞ। তার আপন পর সে কিছুই বলতে পারে না, আমার এই কথা সে বলতে পারে না। আমরা দুইটা প্রান্ত পাইলাম, একজন মানুষের দুইটা প্রান্ত পাইলাম।
তার জীবনের শুরুতে অক্ষম, দুর্বল, অসহায়, তার নিজস্ব কিছুই নাই। জীবনের শেষ প্রান্তে অক্ষম, অসহায়, দুর্বল, তার নিজস্ব কোনো শক্তি নাই। ঠিক আছে, দুইটা প্রান্ত পেলাম। একটা হলো এই পাশ পশ্চিম দিক, আর একটা পূর্ব দিক। এখন মাঝখানে পশ্চিম দিকে আমি পশ্চিম থেকে আমি পূর্বে যাব, অথবা পূর্ব দিক থেকে আমি পশ্চিমে আসব। যদি আমার এই জীবনের চলাটা, জীবনের শুরু আর জীবনের শেষ, এই দুইটার সাথে আমার অনুভূতি মিলে, যখন আমার অনুভূতি আসবে, যখন আমার বাকশক্তি আসবে, যখন আমার দৃষ্টিশক্তি আসবে, যখন আমার শ্রবণ শক্তি আসবে, যখন আমি কাজ করতে পারবো, এই সমস্ত অবস্থা, অর্থাৎ আমার যৌবন কালটা, এটা যদি জীবনের শুরু, প্রথম যে প্রান্ত থেকে শুরু আর শেষ যেই প্রান্ত, ওই দুই প্রান্তের সাথে মিলে যায়, অনুভূতির দিক দিয়ে মিলে, তারপরে দৃষ্টিভঙ্গির দিক দিয়ে মিলে, মানসিকতার দিক দিয়ে মিলে, তাইলে আমার এই পথটা সোজা হইল, সিরাতে মুস্তাকিম হইল। অর্থাৎ যেমন আমার আগে ছিল না, সামনেও থাকবে না, এখনও নাই। যে আমি এখন আমার আছে বলি, তখনই আমি সত্য পথ থেকে দূরে সরে যাই। কারণ আমার সত্য দুইটা পথ, দুইটা পার্শ্ব আমার সামনে একেবারে উদ্ভাসিত করা হয়েছে, এমন সুস্পষ্ট যে এখানে অস্পষ্টতার কোনো সুযোগ নেই। কারণ আমার জীবন চলাটা যদি জীবনের শুরু আর জীবনের শেষ, জীবনের উদয়, জীবনের অস্ত, জীবনের শিশুকাল আর জীবনের নিষ্কর্মকাল, এই দুই কালের সাথে মিলে যায় মধ্যবর্তী কাল, তাহলে আমি সিরাত মুস্তাকিম আছি। এটা সঠিক পথ, এখানে কোনো কি নেই, কোনো বক্রতা নেই। যখন আমি বললাম আমার, কারণ আমি বানাই নাই, আমি সৃষ্টি করি নাই, আমি প্রতিপালন করি না, আমি সংরক্ষণ করি না, কিভাবে আমি বললাম আমার? আমি নিজেও তো আমার না। যে আমি আমার বলে দাবি করলাম, এখন শুরু হইল সংঘর্ষ, দ্বন্দ্ব শুরু হইল। এই দ্বন্দ্বের মীমাংসা কখনো করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমি সত্যকে গ্রহণ না করব। যে আমি নেতৃত্ব নিয়ে লাগলাম, কর্তৃত্ব নিয়ে লাগলাম, প্রশংসার জন্য পড়লাম, জীবনের নিশ্চয়তা চাই, জীবনকে প্রতিষ্ঠিত করতে চাই, কিসের, কোন জায়গায়, কিসের ভিত্তিতে আমি প্রতিষ্ঠিত করব? আমার জীবনের চলা তো আমার নিয়ন্ত্রণে না। শুরু যেমন আমার নিয়ন্ত্রণে নাই, শেষও নাই, এখনও নাই। তা আমি এখানে কি প্রতিষ্ঠিত করতে চাই, কিসের নিশ্চয়তা চাই, কি আমি করব? আমার এখানে কি, কে আমার আপন, কে আমার পর? ওখানে তো ছিল না কেউ, সামনে ওখানেও কেউ থাকবে না, মাঝখানে আমি কাকে আপন বানাইলাম? যাই আমি আপন মনে করলাম, যার উপর আমি ভরসা করলাম, যাকে আমি কি করলাম, আমার বলে চিন্তা করলাম, এটাই তো মিথ্যা। এই মাঝখানের জীবনের ব্যাপারে বলা হলো ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পুরাটাই ধোঁকা। তো ধোঁকা কি সত্য না মিথ্যা? ধোঁকা সত্য না মিথ্যা? মিথ্যা। ধোঁকাবাজ কি সত্য হতে পারে? এখন যদি আমি আমার জীবনের শুরু আর জীবনের শেষ, এই দুই প্রান্তের সাথে আমার বর্তমান জীবনকে আমি মিলাতে পারি, যদি আমার সাথে মিলে যাই, সমস্যা কোন জায়গায়? এই আমি আমরা, এটা কি সত্যের সাথে মিলে? আমি কি ছিলাম? আমার কি আছে? যে আমি আমার বলে দাবি করলাম, এ দাবি তো মিথ্যা। সৃষ্টির তো দাবি করার কোনো অধিকার নেই। সমস্ত সৃষ্টি শক্তিশূন্য, সৃষ্টি কিসের উপরে দাবি করবে? তাহলে দাবি করা এটা মিথ্যা, দাবি পরিত্যাগ করা এটা কি সত্য? আমার বলা, আমার, আমাদের মিথ্যা। সত্য হইল আমার কিছুই ছিল না, সামনেও আমার কিছু থাকবে না। যা কিছু দেখি সব কিছু পরীক্ষার উপকরণ, এই সব কিছুর মালিক একজন, সব কিছু সৃষ্টি করছেন একজন, সব কিছু নিয়ন্ত্রণ করেন তিনি, সব কিছু ঘটান তিনি। আমি শুধু পরীক্ষা দিয়ে এখান থেকে ওই জায়গায় যাব। আমার এখান থেকে সফর শুরু, ওখানে আমার সফর শেষ। এই পুরা মাঝখানে এখানে বিভিন্ন অবস্থা আসবে। এখানে মাঝখানে কি আসবে? কিশোর কাল আসবে, যৌবন কাল আসবে, নারী আসবে, সন্তান আসবে, জুলুম আসবে, জালেম আসবে, অত্যাচারে আসবে, বিভিন্ন দাজ্জাল আসবে, কাজ্জাব আসবে, সব আসবে, সবগুলো পরীক্ষা।
আমি আমার মূল পথের উপর কি থাকবো, অটল থাকবো, সোজা থাকবো। আমি আমার জীবনের শুরু আর শেষ মিলাবো, সত্য আমি বুঝতে পারবো। আর এই জিনিসটাই কার পক্ষ থেকে আসছে? এটাই রব বলে দিয়েছেন, কলিল হাক্কু মির রব্বিকুম। তিনি বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফা। দুর্বল করে তোমাদেরকে বানাইলেন, আবার দুর্বল বানিয়ে দিবেন। দুইটা প্রান্ত দেখতে বলছে। মূর্খরে এমন দুর্বল করে বানাই নাই, গরুরে এরকম দুর্বল বানাই নাই, পাখিরে এমন দুর্বল বানাই নাই, মানুষরে এমন দুর্বল বানাইল। তোমাদেরকে দুর্বল করে বানানো হয়েছে, আবার তোমাদেরকে দুর্বলতার পর একটা সবলতা দেওয়া হবে। এই সবলতাটা আবার ছিনিয়ে নেওয়া হবে, আবার দুর্বল বানিয়ে দেওয়া হবে। কেন দুইটা কথা বলা হলো? দুইটা প্রান্তর কথা চিহ্নিত করলেন, মাঝখানে শক্তির কথাটাও বলে দিলেন। এখন আমি যদি আমার জীবনের শুরু দেখি আর জীবনের শেষ দেখি, দুইটা প্রান্তের সাথে আমি আমাকে মিলাই, তাহলে কার সাথে আমার ঝগড়া হবে? কি নিয়ে হবে ঝগড়া? কি নিয়ে ঝগড়া? ঝগড়া করার কি আছে? দ্বন্দ্ব কোথায় দাঁড়িয়ে থাকবে? কিসের উপর ভিত্তি করে দ্বন্দ্ব দাঁড়াবে? কিসের উপর দল তৈরি হবে? কিসের উপর নেতৃত্ব কর্তৃত্ব প্রভুত্ব চাবে? কিসের উপর সঞ্চয় করবে? ভিত্তি তো এক, সবার সবার ভিত্তি এক, সবার সূচনা একই রকম, সবার শেষ একই রকম, কোনো ভিন্নতা নেই। এখন দেখেন, সত্য আর মিথ্যা, সিরাতে মুস্তাকিম, সরল পথ। আমি সরল পথে আছি কিনা, আমি আমাকে কিভাবে দেখব? আমি দেখব আমার জীবনের শুরু এবং জীবনের শেষের সাথে আমার বর্তমান মিলে কিনা। আমার বর্তমান কার্য, আমার বর্তমান কথাবার্তা, আমার বর্তমান দৃষ্টিভঙ্গি, আমার বর্তমান চিন্তা চেতনা, আমার বর্তমান মানসিকতা, আমার নির্ভরশীলতা, আমার ভয়, আমার আশা, আমার বিশ্বাস, আমি আমার পাওয়া, আমার চাওয়া, আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য কোনটা, কোন জিনিসকে কেন্দ্র করি? মাঝখানের কোনো কিছু হইতে পারে? কারণ আমি তো গতির মধ্যে আছি, মাঝখানের কোনো কিছু তো আমার না, আমি ধরতেও পারি না। কিন্তু এখানে যখন আমার লক্ষ্য হয়, এটা আমার পেতে হবে, এই জায়গায় আমার যেতে হবে, ও আমাকে সাহায্য করবে, ওরে দিয়ে কাজ করব, ওইভাবে দল হবে, ওইভাবে সফলতা হবে, ওইভাবে বিজয় লাভ করব। সব তো মাঝখানে পরীক্ষার উপকরণ। এখানে কোনো কিছুই লক্ষ্য হইতে পারে না, কোনো কিছুই দেখার বিষয় না। যে নিজকে আমি যাচাই করব সত্য মিথ্যার মধ্যে কিভাবে, আমি সত্য নিয়ে আসি না আমি মিথ্যা নিয়ে আসি। যখন আমি এই আমার শিশুকালের অনুভূতির সাথে, যেন শিশুদেরকে কি বলা হয়? পবিত্র। শত্রুর কাছেও গেলেও শিশু পবিত্র। নবীদের জীবনটা তেমন পবিত্র ছিল, তেমনই পবিত্র ছিল। শত্রুদের কাছেও তারা এমন পবিত্র ছিল। যতদিন নবীরা তাদের উম্মার কাছে ছিল, ততদিন তারা এমনই পবিত্র ছিল। উম্মা তাদের সাথে কি করছে? তাদেরকে রক্তাক্ত করছে, তাদের উপর জুলুম করছে, কিন্তু তারা উম্মার সাথে কখনো কি করে নাই, তারা একই অবস্থায় ছিল। আবার বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে তাকে বানানো হইলো, মানুষের দেখা উচিত কিভাবে তাকে গঠন করা হইলো। সে কি ভুলে গেল তার জীবনের শুরু? এই যে আবার শেষের কথা বলি, মাঝখানের কথা বলে, মাঝখানের বলছেন দুকা, মাঝখানের বলছেন মিথ্যা আকর্ষণ, মাঝখানের বলছেন সবর করা, মাঝখানে বলছেন পরীক্ষা, আর দেখতে বলছেন শুরু আর শেষ। পার হয়েই যাবে, করতে হবে না, হয়েই যাবে না, এটা সমাজের নিজাম। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এগুলো দিয়েছেন। পরীক্ষায় যেন সে থাকতে পারে, তার যে পরীক্ষাটা, ব্যবসা নিয়ে তার পরীক্ষা হবে, আর সে ব্যবসার এখানে এসে বলতেছে আমার অনেক টাকা দরকার, টাকা ছাড়া মূল্য নেই। সে তার একটা মূল্য নির্ধারণ করলো, কিন্তু সে দেখে না প্রথম তাকে কিভাবে প্রতিপালিত করা হইল। এখন তার অনেক কিছুর প্রয়োজন। প্রথম তাকে অগণিত অফুরন্ত নিয়ামত দেওয়া হইল, যার একটা নিয়ামত সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে কি করতে পারবে না, আনতে পারবে না। ওটা তো সে দেখে না। এখন সে মনে করতেছে আমি টাকা দিয়ে চিকিৎসা করব, টাকা দিয়ে কি করব, এই করব,
টাকা দিয়ে সমাধান করব, ক্ষমতা নিব, যোগ্যতা নেব, দল করব, কিসের সে অনুভূতিটা তার ওই জায়গা থেকে নেবে, কাজ করবে, সমস্যা নেই। তখন তার জরুরত সামান্য হয়ে যাবে, দৃষ্টিভঙ্গি সহজ হয়ে যাবে, সে হারামে চিন্তা করবে না। যতটুকু হয় আলহামদুলিল্লাহ, না হইলেও কোনো সমস্যা নেই। ওই জায়গা কিন্তু তার কোনো পেরেশানি নেই, আসলেও সমস্যা নেই, না আসলেও সমস্যা নেই। কারণ তার আমি ধরলাম আমার শেষ প্রান্তটা, সূর্যের শেষ প্রান্তটা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিতে পারি, কিন্তু আমার জীবনের প্রান্ত সীমা এই জায়গায় শেষ হয়ে যেতে পারে, আমি তো জানি না। আমি এত দূর অত চিন্তা করতে পারি না। তাহলে আমি যেই দূরে চিন্তা করলাম, নিলাম, কিভাবে নিলাম, কে আমাকে নিশ্চয়তা দিল? ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সকালবেলা সন্ধ্যার আশা করবে না, আর সন্ধ্যার আশা যার নাই সে কার সাথে ঝগড়া করবে, কি টাকা পয়সা জমানোর চিন্তা করবে, সমাজের কোন নিজাম নিয়ে তার চিন্তা, তার জীবনের নিজামই তো সব কি করবে। সে কারো কি হবে না, কারোর জন্য অনিষ্ট কারণ হবে না, তার দ্বারা সবাই কল্যাণ পাবে। সে সন্তান, তার দ্বারা মা বাবা শান্তি পাবে, সে পিতা, তার দ্বারা তার সন্তানরা শান্তি পাবে, সে শাসক, তার দ্বারা প্রজারা শান্তি পাবে, সে শাসিত, তার দ্বারা শাসক শান্তি পাবে, সে শিক্ষক, ছাত্ররা শান্তি পাবে, সে যে কোনো ব্যবসায়ী, তার দ্বারা কি তার কাস্টমার শান্তি পাবে। কারণ তার সাথে সে কারোর সাথে কোনো দ্বন্দ্ব পোষণ করে না, কেউ তার সাথে দ্বন্দ্ব পোষণ করবে না। এটা সত্য। আমার ভয় কি হবে, আমার আশা কি হবে, আমার ভরসা কি হবে, আমার চাহিদা কে পুরা করবে, আমাকে পালবে কে, আমার ভবিষ্যৎ কি হবে, সব সমাধান দেওয়া আছে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের সাথে আল্লাহ তাআলা আল কুওয়া আল মাতিন এমন দুইটা সিফাত আনছেন যা কল্পনাও করা যায় না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আবার রাজ্জাক, আবার যুল কুওয়াতিল মাতিন। তা আমি কি চিন্তা করি, এই যে আমার চিন্তা সত্য থেকে দূরে সরে গেল, মিথ্যাতে আমি পড়ে গেলাম। এখন আমি কারে মাবুদ বানাইলাম? আমার নফসকে। যে আমি এখান থেকে নড়লাম, আমার মাবুদ কে হয়ে যাবে? নফস। মাবুদ হবে সমাজ, মাবুদ হবে বন্ধু বান্ধব, মাবুদ হবে স্ত্রী, মাবুদ হবে আত্মীয় স্বজন। একজন মুমিনের দৃষ্টিভঙ্গি কি হবে? সে যে বিশ্বাসী, তার দৃষ্টিভঙ্গি একটাই হবে, সে এখানে আসছে কিছু আখেরাতের কামাই করতে, তার বিজনেস আখেরাত। সুতরাং এখানে আগল করে যাই করে এই জায়গায় কেন্দ্রিক যা কিছু করবে সব মিথ্যা, যার জন্যই করুন। কারণ তার মূল, সে মুসাফির আখেরাতের, সে ব্যবসায়ী আখেরাতের ব্যবসায়ী, এটা তার বাজার। এখানে সে বাজার করতে আসছে। তো বাজারে গিয়েছে, কেউ বাজারে কোনো কিছু করার চিন্তা করে না, বাসার জন্য নিয়ে আসে। তো আমি বাসার জন্য কি পাঠাবো, সেটা না আমার চিন্তার বিষয়, এখানে তো কোনো কিছুর বিষয় না। আল্লাহ তাআলা পালেন কুদরতি করুণাই, সার্বভৌম ক্ষমতা বলে, সৃষ্টির কোনো অনুপরিমাণ অংশ নেই এখানে। রুবুবিয়তের মধ্যে সৃষ্টির অনুপরিমাণ কোনো অংশ নেই। যদি কথা ওসিলা ও মাধ্যম মানা হয়, এটাও শিরক। কোনো ওসিলা নাই, কোনো মাধ্যম নেই। আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতা বলে সমস্ত সৃষ্টিকে প্রতিপালন করেন। দেখেন এবার কোনো ভূমিকা নেই, কোনো প্রতিপালনে কোনো ভূমিকা নেই, আসবাবের কোনো প্রতিপালনে কোনো ভূমিকা নেই। আসবাব আমরা নাড়াচাড়া করি আর কি, খানা আমরা খাই, খানা মানুষকে বাঁচায় রাখে, তাহলে খায় এরপরে মরে কেন? যদি খানাই বাঁচিয়ে রাখতো, তাহলে একই পাতিলের খানা খায়, ছেলে জোয়ান হয়, বাবা বুড়া হয়, খাবার তো এক খাবার, তাহলে একজনে জোয়ান হইতেছে দুর্বল, আরেকজনে সবল। আমাকে পালেন কে? আল্লাহ তাআলা, তার সার্বভৌম ক্ষমতা বলে পালেন। আমাকে না, সমগ্র বিশ্বজগৎকে, সমগ্র বিশ্বজগৎ আসমান জমিন সহ রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, আরশে আজিমকে আল্লাহ তাআলা পালেন। ও হুয়া রব্বুল আরশিল আজিম। এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টিকে আল্লাহ তাআলা পালেন না। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষের দেখা উচিত তার খাদ্যের দিকে। এটা কিভাবে আসলো, কোত্থেকে আসলো? সবগুলো যখন আমি ভিতরে ঢুকবো, একটু ভিতরে যাবো, তখন দেখবো এখানে মানুষের কোনো হাত নাই। কার হাত?
যিনি প্রতিপালন করেন তার হাত। কে খাবারটা বানাইলো, কে মাটির নিচে বীজটা পারলো, কে বীজটা থেকে আস্তে আস্তে অঙ্কুর উদ্গম করলো, কে অঙ্কুরকে প্রতিপালন করলেন, কে এর থেকে ফুল বের করলেন, কে ফল বের করলেন, কে ফলের মধ্যে স্বাদ দিলেন, কে ফলটা পাকাইয়া দিলেন, কে ফলটা খাবারের উপযুক্ত করলেন, কি ফলকে আমার জন্য কি করলেন, আমার শরীরের জন্য উপযোগী করলেন। এরপরে আমি ওখান থেকে নিয়ে আসলাম, মুখে দিয়ে দিলাম। ভিতরে যাওয়ার পরে এই ফল থেকে আবার এরপরে যে পরিপাক হয়, এরপরে পুষ্টি হয়, এগুলো আবার প্রত্যেক জায়গায় জায়গায় কার ইশারায় যায়, কে সাপ্লাই করে? যে আল্লাহ একেবারেই শক্ত। কেমন শক্ত বীজ? খেজুরের বীজটা কেমন শক্ত? এমন শক্ত বীজ থেকে কী বের করতে পারেন? অঙ্কুর উদ্গম করতে পারেন। যে আল্লাহ মাটির নিচ থেকে, মাটির মধ্যে কি আছে? মাটি তো, আর কি আছে মাটির মধ্যে? মাটির মধ্যে আলু পানি বাতাস, যে আল্লাহ মাটির থেকে বের করতে পারেন। কাঁঠালের গাছ, আমের গাছ, জাম গাছ শক্ত না নরম? শক্ত না? যে আল্লাহ এই গাছ থেকে ফল বের করতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে আমার ঘর সাদি দিয়েও বানাইতে পারতেন, ফল পাঠাই দিতে পারতেন, আমার কিছু করা লাগতো না। এমন কাঠ থেকে বের করে দিতে পারেন কাঁঠাল, যে কাঠের মধ্যে কাঁঠালের কোনো গন্ধ নাই। আছে গন্ধ? আপনি কাঠ নিয়ে দেন, কাঁঠালের কোনো গন্ধ আসেনি। জিব্বা দিয়ে চাটেন, কোনো স্বাদ পান কিনা, কালার পান কিনা দেখেন। যে আল্লাহ কাঠের ভিতর থেকে কাঁঠালের মতো ফল বের করতে পারেন, আল্লাহ এখান থেকেও দিতে পারতেন। এগুলো সারাওয়াল্লা দিয়ে দিতে পারতেন, কিন্তু কেন দেন নাই? এই জায়গাটাই আমাকে পরীক্ষা বানিয়েছে। এটাই আমার পরীক্ষা। আমি এই পিয়নকে রব বানাই কিনা, স্বামীর রব বানাই কিনা, স্ত্রীর রব বানাই কিনা, চাকরির রব বানাই কিনা, দোকানকে রব বানাই কিনা, জমিনকে রব বানাই কিনা, গাভীকে রব বানাই কিনা, আমার শক্তিকে আমি রব বানাই কিনা, নফসকে রব বানাই কিনা, এই জায়গায় পরীক্ষা। আর প্রতিপালনকারী আল্লাহ তাআলা, রব একমাত্র আল্লাহ তাআলা। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকলে রববিয়তের স্বীকৃতি পূর্ণ হবে না। যে প্রশ্ন আসবে, মার রব্বুক, কী পরিমাণ বানাইলা, মসজিদ বানাইলা, মাদ্রাসা বানাইলা, কী পরিমাণ দান করলা, কী পরিমাণ সেজদা দিলা, প্রশ্ন তো এটা থাকবে না। প্রশ্ন মার রব্বুক, রব কে ছিল। এই জন্য রববিয়ত, সত্য মিথ্যাকে কী করতে হবে? একেবারেই সুস্পষ্ট করতে হবে। সত্য কি? রব একমাত্র আল্লাহ তাআলা। এখানে কোনো পরিমাণ, কোনো সৃষ্টির কোনো ভূমিকা নেই। আল্লাহ তাআলা তার সার্বভৌম ক্ষমতা বলে পালেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে যদি ওসিলা হয়, মাধ্যম হয়, তবে হ্যাঁ, কিন্তু তাকে মাধ্যম, এই ধরনের কোনো কথা বললে সত্য কি আর সত্য থাকে না। নাউজুবিল্লাহ। এই স্বীকৃতির মধ্যে কি আসে? মিশ্রণ আসে। আল্লাহ তাআলার আসমা এবং সিফাত নিয়ে, আল্লাহ তাআলার ইজ্জত সম্মান গৌরব পরাক্রমশীলতা নিয়ে, আল্লাহ তাআলার রববিয়ত নিয়ে, আল্লাহ তাআলার হামদিয়ত নিয়ে, আল্লাহ তাআলার পবিত্রতা নিয়ে, আল্লাহ তাআলার বরত্ব নিয়ে চিন্তা যত বেশি হবে, ঈমান তত বেশি কী হবে? শক্তিশালী হবে, মজবুত হবে, দৃঢ় হবে। এজন্য চিন্তার বিকল্প কোনো বিষয় নেই। এজন্য সত্যের উপর থাকতে গেলে কি করতে হবে? চিন্তা বাড়াইতে হবে, এবং নিজের জীবনের চিন্তা, সৃষ্টির চিন্তা, কোরআনের চিন্তা, আল্লাহ তাআলার সিফাত এবং দাবিসমূহের চিন্তা, এগুলো সিরিয়ালভাবে কী করতে হবে? করতে হবে।